নকলমুক্ত পরীক্ষা নিয়ে আমার মতামত হচ্ছে নকল করা একদমই উচিত না, আর নকল বহিষ্কার করাই উচিত, কারণ নকল শিক্ষার জ্ঞান ও মেধাবীদের ধ্বংস করে দেয়। আমার ভবিষ্যৎ স্বপ্ন হচ্ছে লয়ার হওয়া। আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখছি আমি লয়ার হব, আমার লক্ষ্য একটাই, আমি লয়ার হব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফুটবলার সাকিব। আমার পাশে দেখতে পাচ্ছেন দুজন খুদে এসএসসি শিক্ষার্থী। তো তাদের সাথে আজকে কথা বলবো, তাদের থেকে জানার চেষ্টা করব এসএসসি পরীক্ষা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এবং যাকে দেখতে পাচ্ছেন সে একজন ভালো স্টুডেন্ট। তো তার থেকে জানার চেষ্টা করব সে এত ভালো স্টুডেন্ট হওয়ার পিছনের গোপন রহস্য। আশা করি আপনার ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, আপনার রোল 1, এত ভালো ছাত্রী হওয়ার পিছনের রহস্য কি? আমার ভালো ছাত্রী হওয়ার পেছনের রহস্য ছিল, আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমি সবসময় ক্লাস টপার হব। তো ওইভাবেই প্রিপারেশন নিয়ে পরীক্ষাগুলো দিয়েছিলাম, ক্লাসগুলো করছিলাম, নোট তৈরি করে সবসময় পড়াশোনা করতাম। এভাবেই আমার মনে একটা জিদ জাগছে যে আমি সবসময় ক্লাস টপার হব। তো ওইভাবে পড়াশোনাটা করছি, আর এখন ওই পড়াশোনার কারণে আমি এই পর্যায়ে আসতে পারছি। আমার নাম মোসাম্মদ হাবিবা, আমি দৌলতগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এখানে এসএসসি পরীক্ষা দিতে আসছি। আমাদের স্কুলটা অনেক, বলবো কি, দৌলতগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এটার মতো একটা স্কুল হয় না। আমরা বিগত 5 বছর ওই স্কুলে পড়াশোনা করছি, ওই স্কুল নিয়ে আমাদের অনেক স্বপ্ন বিজড়িত আছে। ওইখানে পড়াশোনার মান এত পরিমাণ ভালো, আমরা এই 5 বছরে স্যারদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আশা করি এই স্কুলটার কথা সবাই জানবেন, আশা করি সবাই পড়ার উদ্যোগ নেবেন এরকম স্কুলে। একজন এসএসসি পরীক্ষার্থীর দৈনিক 8 থেকে 9 ঘন্টা পড়াশোনা করা উচিত, তবে এটা নির্ভর করে তার পড়াশোনার গতির উপর অ্যান্ড বিষয়ের উপর। যদি সে পড়াশোনার গতি বাড়াতে চায় তাহলে সে আরও বেশি পড়তে পারে, তবে তার পড়াশোনার উপরে এটা ম্যাচিউর করে আর কি। সে কতটুকু পাওয়ার ইচ্ছা, তার যদি পড়ালেখার স্বপ্ন বেশি থাকে তাহলে সে বেশি পড়তে পারে। তবে একজন এসএসসি পরীক্ষার্থী পড়াশোনা দৈনিক 8 থেকে 9 ঘন্টা করাই উচিত। আচ্ছা, আপনার কাছে কোন সাবজেক্ট সবচেয়ে সহজ এবং কোন সাবজেক্ট সবচেয়ে কঠিন মনে হচ্ছে? আমার কাছে সবচেয়ে সহজ লাগে ইংরেজি, আর কঠিন যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে বাংলা সেকেন্ড পার্ট অ্যান্ড ম্যাথ। তবে তাও কঠিন না, ভালো করে পড়লে তাও সহজ মনে হবে। আচ্ছা, 2026 এসএসসি পরীক্ষার প্রথম প্রশ্ন কেমন হচ্ছে আর কি? প্রশ্ন অনেক সহজ হচ্ছে, বাট এমসিকিউটা একটু ক্রিটিক্যাল হয়েছে, তবে ভালো হয়েছে। নিজের মেধা থেকে যতটুকু দিছি আশা করি পাস আসবে, তবে অনেক ভালো হয়েছে। শুধু এমসিকিউটা আর কি ক্রিটিক্যাল হয়েছে, তবে রিটেন পার্ট অনেক সহজ ছিল। আচ্ছা, নকলমুক্ত পরীক্ষা নিয়ে তোমার মতামত কি? নকলমুক্ত পরীক্ষা নিয়ে আমার মতামত হচ্ছে নকল করা একদমই উচিত না, আর নকল বহিষ্কার করাই উচিত, কারণ নকল শিক্ষার জ্ঞান ও মেধাবীদের ধ্বংস করে দেয়। নকল করা উচিত না, নকল করলে মানুষের মেধার বিষণ্ণতা ঘটে। তাই আমি বলি যে নকল করা উচিত না, যতটুকু পারি নিজ মেধা থেকে ততটুকুই উত্তম দেওয়া। যারা পরীক্ষায় ভয় পাচ্ছে তাদেরকে আমি বলবো ভয় পাওয়ার কোনো কারণ নেই, নিজের উপর ভরসা রাখা উচিত এবং সর্বোচ্চ চেষ্টা করা উচিত। সর্বোচ্চ চেষ্টা করলে অবশ্য পরীক্ষার রেজাল্ট ভালো হবে, এবং আমি মনে করি আল্লাহর প্রতি বিশ্বাস রাখা উচিত। পরীক্ষার পাশাপাশি বলতে হচ্ছে আমরা সবাই যদি ভালো রেজাল্ট করি তাহলে একটা বিদ্যালয়েরও সুনাম হবে, সবাই বিদ্যালয়ের মান সম্মান অক্ষুণ্ণতা রাখতে পারবে এবং বাবা মার মুখে হাসি ফোটাতে পারবো। ভালো রেজাল্ট করতে চাইলে নিয়মিত পড়াশোনা করা উচিত, নিয়মিত নোট তৈরি করা উচিত, ক্লাস রুটিন থাকবে। পাশাপাশি সবগুলো রুটিন যদি সাজিয়ে রাখি আমরা তাহলে আমাদের পড়ার স্টেপ বাই স্টেপ ধারণটা আমরা বুঝতে পারবো। তো আমরা মনে করি রুটিন এবং নিয়মিত নোট তৈরি করে পড়া উচিত, তাহলে ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ। লাস্ট প্রশ্ন, তোমার ভবিষ্যতের স্বপ্ন কি? ডাক্তার, ইঞ্জিনিয়ার নাকি অন্য কিছু? আমার ভবিষ্যৎ স্বপ্ন হচ্ছে লয়ার হওয়া। আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখছি আমি লয়ার হব, আমার লক্ষ্য একটাই, আমি লয়ার হব। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো, এবং বাবা মা আছেন আমার সাথে। আমার বাবা বেশি সাপোর্ট করে, তারপর মা তো আছি, তারপর হচ্ছে গুরুজন, শিক্ষক সবাই আমাকে সাপোর্ট করে। সবাই আমার যতটুকু সম্ভব তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে আমার জন্য। এসএসসি পরীক্ষার্থীদের আমি বলতে চাই, যারা এই এসএসসি পরীক্ষা জীবনে একটা বড় স্টেপ, এই স্টেপে যদি তারা হেরে যায় তাহলে অনেকটাই পিছিয়ে যাবে। তাই বলে এসএসসি পরীক্ষায় ভালো করে পড়াশোনা করা উচিত, ভালো করে প্রিপারেশন নেওয়া উচিত। কোনো ভয় পাওয়া যাবে না, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, একদম পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কোনো কথা নেই, পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের চাবিকাঠি। দর্শক সবাই হাবিবার জন্য দোয়া করবেন, ও যেন তার স্বপ্ন পূরণ করতে পারে। আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পেজের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ আপু আপনাদেরকে। ওয়েলকাম ভাইয়া, এতটুকু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ।